আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট 1-এর লেসন 1-এর অ্যাক্টিভিটি সি তোমাদের সাথে শেয়ার করব। এখানে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে। কিভাবে তোমরা এই প্যারাগ্রাফটা লিখবা ইনশাল্লাহ সেটাই দেখাবো। তো এখানে বলা হচ্ছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ, মানে গ্রুপে আলোচনা করো এবং একটা প্যারাগ্রাফ লিখো অন দ্য ফলোয়িং টপিক। এখানে যে টপিকটা রয়েছে সেই টপিকের ওপরে। কোন টপিকের ওপরে লিখতে হবে আমি কিন্তু অলরেডি এখানে তোমাদের জন্য লিখেছি, ঠিক আছে? এই যে দেখো এখানে আমি অলরেডি লিখেছি, প্যারাগ্রাফ লিখেছি বাংলা অর্থ সহ। তো তোমরা কোনো প্যারা নিও না, আমি দেখো তোমাদেরকে সুন্দর করে এটা ইনশাল্লাহ বুঝিয়ে দিব। তো এখানে দেখো তোমরা একটু বলা হচ্ছে হাউ হ্যাজ বাংলাদেশি ফক মিউজিক চেঞ্জড ওভার দ্য ইয়ার্স, মানে কিভাবে বাংলাদেশি লোকসঙ্গীত চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে। অ্যান্ড হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্স ইন এভরিডে লাইফ, এবং প্রতিদিনকার জীবনে এটার গুরুত্ব কী। অ্যান্ড কালচার টুডে, এবং আমাদের এই যে লাইফ অ্যান্ড কালচার, জীবন এবং সংস্কৃতির সাথে আজকাল কি গুরুত্ব রয়েছে এই গানের। বলা হচ্ছে হোয়াট ইজ ইটস ইম্পর্টেন্ট, এটার গুরুত্ব কি ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার টুডে, আজকাল আমাদের জীবন এবং সংস্কৃতিতে এটার গুরুত্ব কী। তার মানে ফক মিউজিকের ওপরে কিন্তু তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে? তোমরা যদি একটা টাইটেল দিতে চাও তাহলে এইটা টাইটেল দিতে পারো। আবার তোমাদের টিচাররা হয়তো বলতে পারে যে তোমরা এই টাইটেলের ওপরে একটা প্যারাগ্রাফ লিখো, ঠিক আছে? যদি ফক মিউজিক দিতে বলে তোমরা কিন্তু দিতে পারো, এই টাইটেলটার ওপরেই কিন্তু একটা প্যারাগ্রাফ লেখা যায়, ঠিক আছে? তো এই যে ফক মিউজিক, এটা তোমরা কিভাবে করবা বলো তো? এটা তোমরা যখন লিখবা এটা একটু টাইটেলটা মোটা করে দিবা, ঠিক আছে? মোটা করে দিয়ে এইভাবে নিচে আন্ডারলাইন করে দিবা, ব্যাস, ওকে, ঠিক আছে? তো দেখো এখানে বলা হচ্ছে আমরা প্যারাগ্রাফটা কিভাবে লিখেছি, দুইটা প্রশ্নের উত্তরে কিন্তু এই প্যারাগ্রাফটা মিক্স করা রয়েছে। বাংলাদেশি ফক মিউজিক হ্যাজ চেঞ্জড সিগনিফিকেন্টলি ওভার দ্য ইয়ার্স, সময়ের সাথে সাথে তাৎপর্যপূর্ণভাবে বাংলাদেশের লোকসঙ্গীতের পরিবর্তন হয়েছে। অরিজিনালি পাস ডাউন ওরালি, এবং এটা মূলত মৌখিকভাবে এই পরিবর্তনটা এসেছে। ইট রিফ্লেক্টেড দ্য ডেইলি লাইভস, যেটা মানে আমাদের প্রত্যেক দিনকার জীবনে প্রতিফলিত হতো। ট্রেডিশনস, আমাদের ঐতিহ্যের ওপরে প্রতিফলিত হতো। অ্যান্ড এনভায়রনমেন্ট অফ দ্য পিপল, এবং মানুষের যে পরিবেশ সেটার ওপরে একটা সময় প্রতিফলিত হতো, কিন্তু এখন এটা পরিবর্তন হয়েছে। ইনস্ট্রুমেন্টস মেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস লাইক ব্যাম্বো অ্যান্ড অ্যানিমাল স্কিন কানেক্টেড টু দ্য মিউজিক টু দ্য ল্যান্ড, এবং যে সমস্ত বাদ্যযন্ত্র মানে এই গানের জন্য ব্যবহার করা হয় সেগুলো মূলত প্রাকৃতিক ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, যেমন বাঁশ, এরপরে প্রাণীর চামড়া, এই জিনিসগুলো দিয়ে তৈরি, এবং এই জিনিসটা মূলত কানেক্টেড এই গানের সাথে, মানে এই ভূমির সাথে মূলত, মানে ভূমির যে গান তার সাথে এগুলা সংযুক্ত। হাউ এভার, যাই হোক, উইথ আরবানাইজেশন মানে কি বলো তো? তোমরা কি বলতে পারবা? দেখি কমেন্টে আমাকে জানাও আরবানাইজেশন শব্দের অর্থ কী। উইথ আরবানাইজেশন অ্যান্ড মডার্নাইজেশন মানে আধুনিকরণ। ট্রেডিশনাল টিউনস আর ফেডিং অ্যাজ পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস ট্রান্সফার অথবা চেঞ্জ। যাই হোক, মানুষ এই যে আরবানাইজেশন এবং মডার্নাইজেশন এবং ট্রেডিশনাল টিউনস ঐতিহ্যবাহী সুর, এগুলা কি হচ্ছে দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, ফেড হয়ে যাচ্ছে, যখন মানুষ তারা মুভ করতেছে শহরে এবং গ্রামে, বিভিন্ন কারণে গ্রাম থেকে শহরে আসতেছে, শহর থেকে গ্রামে আসতেছে, এইভাবে। ডিসপাইট দিস, তা সত্ত্বেও ফক মিউজিক রিমেইনস ইম্পর্টেন্ট। পরবর্তী যে প্রশ্নটা করা হয়েছিল যে কি গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেক দিনকার জীবনে, তা সত্ত্বেও ফক মিউজিক রিমেইনস ইম্পর্টেন্ট ইন এভরিডে লাইফ অ্যান্ড কালচার, আমাদের প্রত্যেকদিনকার জীবনে এবং সংস্কৃতিতে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বা গুরুত্ব রয়েছে। ইট ইজ সোর্স অফ আইডেন্টিটি, এটা আমাদের পরিচয়ের উৎস। হ্যাঁ, এখানে কিন্তু এই কথাগুলো আসলে গানে আমাদের পরিচয়ের উৎস এমনটা না, যেহেতু প্যারাগ্রাফ লিখতে বলা হচ্ছে তাই লেখা হয়েছে। মনে রাখবা আমরা মুসলমান, আমাদের একমাত্র পরিচয় আমরা মুসলিম, এইটাই আমাদের আইডেন্টিটি। কিন্তু এখানে মানে গান আমাদের আইডেন্টিটি কথাটা ভুল হতেই পারে না, জাস্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে এটা দেওয়া হয়েছে। ইট ইজ আ সোর্স অফ আইডেন্টিটি, আইডেন্টিটির উৎস। এটা কিন্তু অনেক খারাপ একটা কথা যে গান আমাদের আইডেন্টিটির উৎস, শুনতেই তো লজ্জা লাগে। তবে এই গানগুলা যেহেতু একটা অর্থ রয়েছে এটা বলা যেতে পারে, কিন্তু এইভাবে কিন্তু না, ঠিক আছে? এটা কিন্তু ডিপলি না, জাস্ট প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা এটা লিখেছি।
এরপরে প্রিজার্ভিং হিস্ট্রি, এই গানগুলো আমাদের ইতিহাসকে সংরক্ষণ করে, মানে গানের কথার মাধ্যমে বলা হয়ে থাকে। অ্যান্ড ইমোশনস, এবং আমাদের আবেগগুলাকে থ্রু ইটস লিরিক্স অ্যান্ড মেলোডিস, এটার যে কণ্ঠ সুর এইগুলার মধ্যে এগুলা বলা হয়ে থাকে। টুডে ইট অলসো ফাইন্ডস আ প্লেস ইন মেইন স্ট্রিম ফিল্মস অ্যান্ড মিউজিক অ্যালবামস। আজকাল এটা খুঁজে পাওয়া যায় বা খোঁজা যায় মূলত কোথায়? মেইন স্ট্রিম ফিল্মে, মানে গ্রামাঞ্চলের যে সিনেমাগুলো তার মধ্যে, এবং মিউজিক অ্যালবামে। কিপিং দ্য এসেন্স অফ ট্রেডিশন অ্যালাইভ হোয়াইল অ্যাডাপ্টিং টু মডার্ন টাইমস। তো এইটা কিন্তু তোমরা লিখতে পারো। আবার আরেকটাও এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে এই প্যারাগ্রাফটাও লিখতে পারো। দেখো, বাংলাদেশি ফোক মিউজিক হ্যাজ চেঞ্জড আ লট ওভার দ্য ইয়ার্স। ইন দ্য পাস্ট ইট ওয়াজ শেয়ার্ড বাই ওয়ার্ড অফ মাউথ অ্যান্ড showed the lives, traditions and nature of the people. The instruments were made from things like bamboo and animal skin, which connected the music to the land. Now as people move to cities, traditional music is slowly fading. But folk music is still important. It helps us remember our history, culture and emotions. Today we also hear it in movies and music albums, which helps keep to alive in a modern way. এটা কিন্তু বেশ সুন্দর, ওইটার থেকে আমার কাছে বেশ এটাই মনে হয় যে বেশি ভালো এবং একটু সহজ করে লেখা রয়েছে। তোমরা চাইলে এটাও কিন্তু লিখতে পারো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন 2 অর্থাৎ নকশি কাঁথা নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।